হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক রাজার পুত্রদের কথা। এক রাজপুত্র, মন্ত্রীর ছেলে আর উজিরের ছেলে, কোত্তারের ছেলে, চার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছে। যেতে যেতে রাত হয়ে সন্ধে হয়ে গেল। এখন মন্ত্রীর ছেলে বলছে, বন্ধু সন্ধে হয়ে গেছে, একটা আমাদের স্থানের জায়গার দরকার। ওরা একটা গাছের গোড়ে স্থান নিল। সেখানে খুব নির্জন জায়গা। এখন ওখানে বলছে, আমরা এক এক প্রহরে এক একজন পাহারা দেব। ওরা এক একজন এক এক প্রহরে পাহারা দিতে শুরু করলো। প্রথমে একটা বাঘ এলো, ওরা কেটে ফেললো। দ্বিতীয় একটা এলো, ভাল্লুক এলো, কেটে ফেললো। তৃতীয় একটা শিয়াল আসলো, কেটে ফেললো। চতুর্থ একটা রাক্ষসী আসলো, ওরা কেটে ফেললো। ওরা ওখান থেকে পালিয়ে দৌড়ে গেল। যাওয়ার পরে ওরা যেতে যেতে এক মালিনীর বাড়িতে উঠেছে। ওঠার পরে বলছে, আমরা একটু থাকবো। ওরা ওইখানে কয়েকটা রাত্রি থাকলো। থাকার পরে দেখতে দেখতে দেখছে একটা এক রাজকন্যা পুকুরে চান করছে। দেখ, এবারে রাজপুত্রের পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে পরে তোমার রাজপুত্র বললো যে, তোমাকে আমি বিয়ে করতে চাই। বলে, আমাকে বিয়ে করবে? আমি রাক্ষসীর আন্ডারে আছি। বলে, তাহলে রাক্ষসীকে মেরে আমরা তোমাকে বিয়ে করব। বলে, রাক্ষসীর মারা এত সহজ নয়। ওই নদীর ভিতরে একটা ডিম আছে, ডিমের ভিতরে ওর প্রাণ আছে। বলে, ঠিক আছে, তুমি সব তথ্য জেনে নাও, আমরা ওনাকে মেরে ফেলবো। যথারীতি রাজকন্যা ওই সব জেনে ওকে মেরে ফেললো। মেরে ফেলার পরে ওকে বিয়ে করলো। বিয়ে করে তারপরে মালিনীর বাড়ি চলে গেল। মালিনী কি করেছে, ওইখানের ওই দেশের রাজা ওই মেয়েটাকে দেখে খুব পছন্দ হয়েছে। বলে, ওকে আমার চাই বুড়ি, নাইলে আমি কিন্তু এই জীবন রাখবো না। ওরা কি করলো, বলেন মালিনী আবার বলছে, আমি পিঠে বানাই। ও পিঠের মধ্যে বিষ দিয়ে দিয়ে মালিনীর রাজপুত্রকে মেরে ফেললো। যথারীতি রাজকুমারের সাথে ওর বিয়ে দিয়ে দিল জোর জবরদস্তি। তারপরে ওরা এরকম করে করে এক দেশ ভ্রমণ করে আর এক একজনের বিয়ে হয়, এক দেশ ভ্রমণ করে এক একজনের বিয়ে হয় করে করে লাস্টে রাজকন্যার তো স্বামী মারা গেল, ও আর কি করবে, রাজপুত্র মারা গেল। লাস্টে ও কি করলো, ছেলের বেশ ধরলো। ছেলের বেশ ধরে ও একটা রাজকন্যাকে বিয়ে করলো। বিয়ে করার পরে এখন ও ছেলের বেশে একটা করলো, মা কালীর মন্দির করলো। মা কালীর মন্দির করে মা কালীর একটা পাঠা বলি দিল। এখন মা কালী বলছে, তুমি কি বরদান চাও? বলে, আমি আমার স্বামীকে ফেরত চাই। তো যথারীতি বললো, তাহলে তোমার স্বামীর কাছে তোমার কোনো চিহ্ন আছে? বলে, একটা আংটি আছে আমার স্বামীর। বলে, এই আংটিটা গিয়ে হাতে পরিয়ে দাও আর 3টা জলের ছিটা দাও, তারপরে ও মানুষ হয়ে উঠবে। তাড়াতাড়ি করে গিয়ে ছিটা দিল, ও দিব্যি মানুষ হয়ে